জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০০ নির্বাচনের ফল প্রকাশিত হলো। দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে এই অপেক্ষার প্রহর কেটে একটি মুক্তির দ্বার উন্মোচিত হলো। আমরা একটি নেতৃত্বের একটি কুঠুরিতে আবদ্ধ হয়ে তাদের অপেক্ষায় ছিলাম যে এই ক্যাম্পাসকে কারা নেতৃত্ব দিবে, কারা পথ দেখাবে, কারা সেই অমীমাংসিত সমস্যাগুলির মীমাংসা করবে। আমরা তার জন্য অপেক্ষা করছিলাম, সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় ছিলাম। আজকে আমরা পেয়ে গেছি। আজকে যারাই বিজয়ী অর্জন করুক না কেন, সবার জন্য শুভকামনা। সেটা হোক জিতু, সেটা হোক মাঝার, সেটা হোক মেঘলা। আমি সবাইকে দল, মত, বর্ণ, গোত্র, লিঙ্গ সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমি সবাইকে এই ক্যাম্পাসের জন্য, এই নেতৃত্ব গ্রহণের জন্য আবারও সাদর সম্ভাষণ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আসলে এই ক্যাম্পাসে যে শিবির দীর্ঘ সময় ধরে নিষিদ্ধ ছিল, তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনি, কিন্তু শিবিরের আজকে সংখ্যাগরিষ্ঠ বিজয় মানুষের মাঝে যে তাড়না সৃষ্টি করেছে যে আজকে এই শিবিরকে কেন আসতে হলো, তাদেরকে এই ক্যাম্পাসে কি প্রয়োজন আছে। তারা হয়তো অনুভব করছিল যে এই ক্যাম্পাসে বিদ্যমান ছাত্র সংগঠন তাদের এই ক্যাম্পাসকে একটি সুন্দর ক্যাম্পাস, সুশৃঙ্খল ক্যাম্পাস উপহার দিতে পারেনি। হয়তো বিগত সময়ে যে ব্যর্থতাগুলি ছিল তাদের, সেই ব্যর্থতা থেকে নতুন নেতৃত্বের প্রত্যাশা করছিল। আজকের সেই মহেন্দ্রক্ষণ যেখানে তারা নির্বাচিত করেছে এই ক্যাম্পাসকে, সেই বিভিন্ন ধরনের নেতিবাচক ট্যাগের মধ্য দিয়েও এই মানুষগুলিকে তারা নির্বাচিত করেছে যে এই নেতিবাচক ট্যাগের মধ্যে কি আছে আমরা দেখতে চাই। আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা সেই মানুষগুলিকে পেয়েছি, সেই মানুষগুলিকে নির্ধারিত করেছি। যে মানুষগুলি, যে নেতৃত্বগুলি এই ক্যাম্পাসকে সুশৃঙ্খল, সুন্দর, মেধাবী এবং একটি আদর্শ ক্যাম্পাস, একটি বিশ্ববিদ্যালয় উপহার দিবে, বিশ্বের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে জেন জির অনুকরণ করে আমাদের এই উপমহাদেশের বিভিন্ন দেশ আজকে বিপ্লবের ডাক দিচ্ছে। ঠিক আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন, এই ভূখণ্ড যেখানে আমি দাঁড়িয়ে আছি, যে ভূমিটা দান করেছেন, সেই মানুষগুলির একটি প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা পূরণের জন্য আজকের এই জাকসুর নেতৃত্ব সেই জিনিসগুলি উপলব্ধি করবেন। সেই সূচনা লগ্নে কী উদ্দেশ্যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল, সেই আদর্শ, সেই নীতি, সেই মূল্যবোধ, সেই চিন্তার প্রতিফলন ঘটাবেন তারা।